আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ছিল আমার লাস্ট এক্সাম আর এই কারণেই কিন্তু আমি কলেজে চলে গিয়েছিলাম খুব সকাল সকালই আর কি। দেখি আমার মতো আরও অনেক ফ্রেন্ডস আসছে আমার খুব সকাল সকাল, যেহেতু আমাদের লাস্ট এক্সাম আজকে, তাই সবাই একটু গল্প গুজব করবো, এটাই তো, তাই না? তো যাই হোক, আমরা এক্সাম শেষ করে কিন্তু বের হয়ে গেলাম, কারণ আমরা এখন সবাই যে ছবি তুলবো। এদিক দিয়ে আমাদের সুন্দরী আপা তো একদম রেডি হয়ে নিচ্ছিল, আর এখানে আমরা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সবাই সবার ছোট ছোট ক্লিপ ভিডিও নিচ্ছিলাম আর অনেক হাসাহাসি করছিলাম যে কার ক্যামেরা অনেক ভালো, এটা আর কি আমরা যাচাই করছিলাম। তো এদিক দিয়ে যার আইফোন তার ক্যামেরাই তো ভালো হবে, আর তাকেই বলছিলাম এই তাড়াতাড়ি আমাদের পিক তুল। আবার সবাই যার যার ফ্রেন্ডসদের নিয়ে আড্ডা দিচ্ছিল। তো এখান দিয়ে আমরা চিন্তা করলাম চল সবাই মিলে আমরা কিছু পিকচার্স নেই, যেহেতু আজকে লাস্ট এক্সাম। তো সেই সুবাদে আমরা সবাই একসাথে ছবি তোলার জন্য জড়ো হলাম, যারা আর কি আমরা ফ্রেন্ডসদের মধ্যে আছি। আরও কিছু ছিল, তারা চলে গেছে, আর কিছু সাক্ষাৎকারও নিচ্ছিলাম। ভাই আপনার কাছে পরীক্ষা দিতে কেমন লাগলো? ফাটাফাটি। গুগল থাকতে এরকম যদি হয় পরীক্ষাগুলো শিলা, পরীক্ষা দিয়ে কেমন লাগলো? তোমার অনুভূতি প্রকাশ করো। অনেক ভালো। আজকে পরীক্ষা ভালো দিয়েছি। গার্ড কেমন ছিল? গার্ডটাও করা ছিল, কিন্তু আমরা মেধা দিয়ে পাস হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কামাল ভাই, আপনার কাছে পরীক্ষা কেমন লাগলো আজকে? বিন্দাস পরীক্ষা দিছি ভাই। ওহো। আমার ফ্রেন্ড না থাকলে আজকে পাস খাইতাম। তোদের জন্য আজকে ভালো করে। তোমার জন্য সব ফাঁস হয়ে যাচ্ছে। দয়া করে সবাই আমার এই ভয়ানক ভয়েসকে স্কিপ করবেন। আর এখান দিয়ে দেখছিলাম একটা বিড়াল কি যেন খোঁজাখুঁজি করছিল, এটার একটা ভিডিও নিতে নিতে দেখি আমাদের চৈতি আপা চৈতি এসে আপা, বলছে। আপনার পরীক্ষা কেমন হয়েছে আজকে? কেমন গার্ড ছিল? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনার ভাবটা প্রকাশ করতে হবে। কেমন হয়েছে বলেন বলেন। ঝাঁকা নাকা নাকি ফাটাফাটি? এই দিক দিয়ে আবার দেখি আমাদের কামরুল ভাইয়ের তো ছবি তোলাই শেষ হয় না কখনো, এই পোস্ট কখনো। আমি যাই গা, টাটা বাই, সি ইউ। তো আমার বাসায় এই যে আমার ক্যাসেট রেখে যাওয়ার কারণে কিন্তু আমার তাড়াতাড়ি গাড়িতে উঠতে হলো, আর আমি উঠে দেখি আমার হাতের অবস্থা একদম কাহিল, পুরা কালি দিয়ে মেখে গেছে। আসলে স্টুডেন্টদের যা হয়, একদিক দিয়ে এই হাত হচ্ছে গৃহিণীর হাত, আরেক দিক দিয়ে হচ্ছে একটা স্টুডেন্টের হাত, যা হয় আর কি। আমি ওদের সাথে আড্ডা দিতে পারলাম না, এটা নিয়ে আমার মনটা অনেক খারাপ ছিল, কারণ আমার বাসায় তো অনেক কাজ পড়ে আছে, সাথে আমার পিচ্চি বাচ্চাটাও আছে, সেই চিন্তা করে আমি একদম তাড়াতাড়ি বের হয়ে গেলাম। যেতে যেতে এই যে আমার হাতে হঠাৎ মনে পড়লো এই যে চৈতি আমার হাতে যে কি বলয় রেখা আর্ট করেছে, এক্সাম চলার সময় সেই দুষ্টুমি কাজটা আমার সাথে করেছে। আমি গাড়িতে বসে বসে কিছু ফুটেজ নেওয়ার সময় হঠাৎ দেখলাম একটা বাইক পিছন পিছন আসছিল, আর সে আমার ফুটেজে চলে এসেছে। আর তখন আমি চিন্তা করছিলাম আল্লাহ রে, সে যে কি ভাবছে আল্লাহই জানে। তো এরপরেই আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তাটা আমার চোখে পড়লো, আর আমি অনেক বেশি কষ্ট পেলাম, কারণ এই রাস্তা দিয়ে আমি পারতাম যেতে আমার বাবার বাসায়, কিন্তু আজ আমি পারলাম না। ইস, এই যে একটা মেয়ের জন্য কত কষ্ট। তো যাই হোক, সেই কষ্টে আমি গনি ভাইকে বললাম একটু বিরহের গান ছাড়েন ভাই, আমার মনে অনেক কষ্ট। তো ভাইয়া গান ছাড়লো, আর আমি গান শুনতে শুনতে বাণিজ্য মেলার কাছে চলে আসলাম। আরে ভাই, বাণিজ্য মেলায় যাইতে পারলাম না, বাণিজ্য মেলা ঘরের সাথে, আসলে বললে ভুল হবে, আমি তো এই মাসে 3-4 বারই গেছি বাণিজ্য মেলায়, ভিডিও আপলোড করতে মনে নাই। তো যাই হোক, আইসা দেখি মাই আমার জন্য এই সারপ্রাইজ রাখছে।